जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। হেদায়েতের মালিক 13টা বছর নবীকে দেখলো, কালেমা পড়ে নাই। নাম কি? 27 বছরের যুবক রহমতের নবীরে জবাই করতে গিয়ে কালেমা পড়লো, এর নাম কপাল। সারা দেশ থেকে আমার জানা মতে এমন কোন বাংলাদেশের জেলা নাই যেখান থেকে 2-1 আল্লাহর গোলাম এখানে আসে নাই, কিন্তু অন্তর ভরা দুঃখ। আসছে খালি, যাবে খালি, 2 ফোঁটা চোখের পানি নিয়ে যেতে পারলো না। যদি এমনটাই হয়, এর থেকে বদনসিবার কি হবে? আরে আপনি কেন, রহমতের নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি সঠিক পথের হেদায়েত দাও যেন আমি লাঞ্ছিত হয়ে না যাই। হেদায়েত বড় কঠিন। আরে আমি মাওলানা হইছি, বয়ান করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, অহংকারী করার সুযোগ নাই। কখন জানি আবার রাস্তা থেকে পড়ে যায়, এই ভয় আছে না নাই? এই ভয়ের জন্যই তো রহমতের নবী কান্না করলেন। সাহাবায়ে কেরামের কান্না, আউলিয়ায়ে কেরামের কান্নার আওয়াজ, এই ভয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ তাকায় দেখে রাস্তায় হালকা বৃষ্টি হয়, একটা ছোট বাচ্চা পড়ে গেছে, পিছলাইয়া পড়ে গেছে। আবু হানিফা গিয়া ওই বাচ্চাটারে ধরা শুরু করলেন। বাচ্চাও তো সেই বাচ্চা, ডাক দেখাই আমার ধরলেন না, আমি পড়ে গেছি, আপনি এত টেনশন কেন? আমি পড়ে গেছি, আমাকে ধরার এত টেনশন করলেন, আপনি আপনাকে ঠিক রাখেন, আপনি পড়ে যান। কারণ আমি গ্রামের এক বাচ্চা যদি পড়ে যায় কোনো ক্ষতি নাই, আর আবু হানিফা যদি পড়ে যায় গোটা দুনিয়া পড়ে যাবে। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুধ ইমামে বাসাফা
সিরাজে উম্মতানে মুস্তাফা। অহংকার, কিসের অহংকার? আমি বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস বলে কত তুমি বড়, তুমি কি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস হয়েছো? বলে না। তুমি কত বড় আধ্যাত্মিক জগতের রাহবার হাজী ইমদাদুল্লাহ হয়েছো? বলে অবদূরের কথা, কল্পনাও করা যাবে না। কে সে হাজী ইমদাদ? জীবনে দুই পাও সোজা করে ঘুমায় না, বসে না। কারণ আল্লাহ তারে মারিফতের এমন নিয়ামত দান করেছেন, হাজী ইমদাদুল্লাহ পাও খুলে না, যেদিকেই পাও খুলে ভয় পায় বেয়াদবি হবে, আমার আল্লাহর কুদরত দেখা যায়। আল্লাহওয়ালাদেরকে আল্লাহ এরকম স্পেশাল পাওয়ার দেন, এই পাওয়ার সাধারণ কাউকে দেন না। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, রাসূলের হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ মুত্তাকি যারা তাদেরকে দেন, কোন গুনাহগারকে দেন না। আমাদের সমাজে অনেক পণ্ডিত, ভালো করে কথাটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন, নামাজ নাই, রোজা নাই, হারাম খায়, আর সে স্লোগান দেয় আমি ইসলাম চাই, ইসলাম সমাজে বাস্তবায়ন করব। আল্লাহর জাত ও সিফাতের কসম একবার, ওয়াল্লাহি দুইবার, বিল্লাহি তিনবার, তাল্লাহি। কথাটা লিখে রাখবেন। ওই পেস্টুন লাগাইছে না, এরকম ব্যানার করে করে লিখে রাখবেন যে কথাটা বলতেছি। আজীবন তিনবার কসম করে বললাম, ভালো করে লিখে রাখবেন। আল্লাহ পাক কোনদিন ইসলামের পতাকা কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোরের হাতে দিবেন না। কোনদিন কোন সুদখোর, ঘুষখোর, বেনামাজির দ্বারা এই জমিনে আল্লাহ ইসলাম কায়েম করাবেন না। যদি কোন সুদখোর, ঘুষখোর, বেনামাজি বলে আমি ইসলাম চাই, ধোঁকাবাজ। ভালো করে লিখে রাখবেন, কোনদিন আল্লাহ কোন বেনামাজি, কোন হারামখোর, আল্লাহর দুশমন দিয়া ইসলাম বাস্তবায়ন করাবেন না। যদি আল্লাহ যদি সেই চিন্তাই করতেন যে আমি আল্লাহ পাক যারে তারে দিয়া কাজ করায় দিব, না, ইসলাম আপনার কাছে ইজারা দেয় নাই। ইসলাম কোন ব্যক্তির কাছে ধরা না, ঠেকা না। যদি ঠেকা হতো তো আমার রহমতের নবীকে আল্লাহ নিতেন। নবীরে আল্লাহ নিয়ে গেছেন, সেই তো দিনের বাহক, সেই তো আদর্শ রেখে গেলেন। কোরআন আর তার উপরে আসছে। ১৫০০ বছর চলে গেছে, দিন বন্ধ হয়ে গেছে। আল্লাহ বুঝাই দিলেন, তুমি মনে কইরো না যে আমি হাফিজুর রহমান না থাকলে ইসলাম থাকবে না, চরমনের হুজুর না থাকলে ইসলাম থাকবে না, তাবলীগের মুরব্বীরা না থাকলে ইসলাম থাকবে না। না, সব যদি গুনাহগার হয় আমি সব গুণের মাইরা নতুন মানুষ বানাবো, বানাইয়া আমি আল্লাহ তাকে তৈরি করে ওর দ্বারা ইসলামকে হেফাজত করব। তারপরও কোন বেনামাজির হাতে ইসলামের কথা, যেদিন এই জমিনে ওলামায়ে কেরাম সিনাকে টান করে দ্বীনের কথা বলবে, কোন বেনামাজির অনুমতির দরকার হবে না। মুসলমান স্বাধীন বলে সেদিন ঘুমাবে যেদিন দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে কোনো বেনামাজি থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, চাঁদাবাজ থাকবে না। ইসলামের শত্রুরা এমনি হুঁশিয়ার, গোবার জ্বালাইও না, তোমরা হুঁশিয়ার, নাইলে বাস খাবা আবার। সবাই হুঁশিয়ার। দেখো না, এই ২০ বছরে এনজিও যতটা মাটির তলে ছিল, মাত্র ৪-৫ মাসে ওরা জিন্দা হয়ে গেছে। সব এনজিও জিন্দা। বুঝো, সাবধান। কয়দিন বাঁচবা? বাঁচার কত স্বপ্ন নিছিল, আবু সাইদ বাঁচতে পারছে?
বাঁচার স্বপ্ন ছিল, মুগ্ধর, বাঁচতে পেরেছে। ছাত্র জনতার আন্দোলনে কত মাদ্রাসার ছাত্র চলে গেছে। আমাদের উজানি মাদ্রাসার নাজেমে তালিমাত আমারে খুব মহব্বত করেন, এই কাজলা মাদ্রাসা, তার ছোট ছেলেটা এই যাত্রাবাড়ি সেদিন ওই 5 তারিখের আন্দোলনে চলে গেছে, শহীদ হয়ে গেছে। ভালো ছেলে, ভালো ছাত্র। তো মৃত্যু তো হবে, কাপুরুষের মতো কেন? বেঈমানের গোলামি করে কেন? গায়রুল্লাহর পা ধরে কেন? কার পিছনে ঘুরে নামাজ ছেড়েছো? কি পাওয়ার আশায় দাড়ি কেটেছ? শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিনের আমানত। শিয়াল কয় দোয়া হোসাই মাফ হোসাই। 3 দিন কেন, 1 দিনও না? জিন্দা কেন, মরাও দেওয়া হবে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। বেনামাজি হারামখোরের হাতে ইসলাম ধর্মের চাবি দিছে কারা? জিব্রাইল। কে দিয়েছে? আমরা কইতে লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে টাকা খাইতে লজ্জা লাগে নাই? সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া সকালে কিবলা আর দিকে ঘুরাই দিছে। এই হলো মুসলমানের হালাত। আল্লাহ হেদায়াত দান করুন। জাতির মাথা আইওয়াশ করে ফেলেছে বেঈমানেরা, নাস্তিকেরা। কি বলে? হুজুর ওয়াজ করবেন, কোন রাজনীতি করবেন না। মানি হলো ধর্ম আর রাজনীতি দুইটা আলাদা। আমি বলি চিনি আর পানি যেমন এক, মিলাইলে আর আলাদা করা যায় না, ঠিক রাজনীতি আর ধর্ম এক, এটাকে আলাদা করা যায় না। হ্যাঁ, তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি এটা ইসলামে নেই। মানুষ জবাই করা, মানুষের বাড়িতে আগুন লাগানো, এগুলো ইসলামে নেই। ইসলামে আছে কি? মালিক যেই প্লেটে খাবে, গোলাম সে একই প্লেটে খাবে। ইসলামী রাজনীতি কি? কর্মচারী কাজ করতেছে, তুমি তার ঘাম ঝরার আগে বেতন দিয়ে দেবে। আর চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি কি বলে? বেতন পরে। এবার নামছে আন্দোলনে, পুলিশ কয় ভিড়াও। মহিলারাও আন্দোলন করে, পুরুষেরাও করে। ন্যায্য অধিকার, বেতন চায়, পায় না। কার পিছনে ঘুরতেছো? সে তোমার বন্ধু না। স্বার্থে আঘাত লাগলে শুধু তোমার দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। আল্লাহ হেদায়েত দান করুন। হেদায়েতের মালিক কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। বড়রা, নবী যদি কান্দেন হেদায়েত থেকে না জানি পড়ে যায়। আপনি কিসের অহংকারী করেছেন? আবু বকরের জান্নাতের টিকিট হাতে কাঁদতেছেন, কি উপায় হবে? আপনি অহংকারী করেন কিভাবে? একটা কিচ্ছা শুনাই, শুনবেন? শুনবেন ইনশাআল্লাহ। আপনারা তো অনেকে পিছনে পিছনে বহু পণ্ডিত। ওই একজনে মদের বোতল খাইয়া লইয়া এরপর কয় গোটা দেশ এখন আমি চালাই। তো বউ কয় ঘরে তো চাউল নাই, কয় তো বোতলের দোষ, আমার কি? আপনারা পেছনে পেছনে তো বহু প্রধানমন্ত্রী হয়ে বসে থাকেন, খুব বাহাদুরি করেন। বলে কেসা কাহিনীর অশুনে লাভ কি? বলে না? বলে না? ওই জাহেল জানে না ধর্ম কি, ইসলাম কি, কোরআন কি। 2000 আয়াত আছে কোরআন শরীফে, শুধু কেচ্ছা কাহিনী। কয় হাজার? ওলামায়ে কেরাম আঙ্গুল উঠায় খালি একটু জাতিকে দেখায় দেন। আমি বলবো, আপনারা এই উঠেন কেন? হ্যাঁ, নিম্নচাপ শুরু হয়ে গেছে, রাস্তা কইরা দাও। মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় তোমার বাড়িতে? নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। কি কথা বলতেছিলাম? 2000 আয়াতের উপরে আছে কেচ্ছা কাহিনী। তুমি মনে কইরো না গাঞ্জা খাইয়া অজে বসছে। সারা বাংলাদেশ বিদেশে বয়ান করি আল্লাহর শুকর। আল্লাহ দিছেন, বান্দার এখানে হাত আছে? কোনো হাত নেই। মা বাবার চোখের পানি, আমার উস্তাদ মুরব্বীদের কলিজার নেক নজর, এটাই আমার পুঁজি।
তো কেচ্ছা কাহিনী কোরআন শরীফের মধ্যে গরুর কেচ্ছা আছে না নাই? আলেম ওলামারা বলেন ওরা কি বলে কেচ্ছা কাহিনী নেই? কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা নাই, পিঁপড়ার কেচ্ছা নাই, কি বলে নাই? উটের কেচ্ছা আছে, সাপের কেচ্ছা নাই। কি বলে এই মূর্খরা যে কেচ্ছা কাহিনী নাই কোরআনে? আমি তো বলি লিখে রাখো, পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, দ্বিতীয় কিতাবের নাম হাদিস। কত শত কিচ্ছা কাহিনী, শুধু নবীদের না, সাহাবীও না, সামান্য কিছু আল্লাহওয়ালাদের কিচ্ছা কাহিনীর অভাব নাই। আর আমরা তো সোনাবন্ধের গানের কেচ্ছা বলি না, আমরা ওই কেচ্ছাই বলি যে কেচ্ছা বললে শুনলে দিল নরম হয়, চোখে বাড়ি। এরকম একটা কেচ্ছা শুনে, হেদায়েতের মালিক পৃথিবীতে আপনারা নাম শুনছেন জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল জুনায়েদ বাগদাদি, নাম শুনছেন? আপনাদের নাম শুনে কি মনে হয় সে খারাপ ওলি না ভালো? তার একজন সাথী ভাই যাকে বলে পীর ভাই, একই পীরের মুরিদ, আর একজন জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল শিবলি রহমতুল্লাহ। আচ্ছা, জুনায়েদ বাগদাদির নাম তো সাধারণ মানুষেরাও শুনছে, বড় দামি একজন কুতুবুল আলম। তো এই লোকটা এত দামি, তার পীর কত দামি? কার পীর? জুনায়েদ বাগদাদির পীর। শত বছর আগের ঘটনা, সেই সময় জুনায়েদ বাগদাদির পীর ইরাকের জমিনে ফোরাত নদীর পার্শ্বে তার খানেকা। সেই সময় ইরাকে তার মুরিদের সংখ্যা 40,000। কত হাজার? আর সেই জুনায়েদ বাগদাদির পীর সাহেবের এলেম কত? 30,000 হাদিসের সনদ সহ হাফেজ। কয় হাজার? 30,000 হাদিসের হাফেজ। বলেন তো, যেই আল্লাহর বান্দা 30,000 হাদিসের হাফেজ, সে কি কোরআনের হাফেজ না? এবার বুঝেন কত বড় ওলিয়ে কামেল, যার মুরিদ জুনায়েদ বাগদাদি। সেই জুনায়েদের পীর ইরাকের জমিনে সেই সময় তার মুরিদের সংখ্যা 40,000, এবং তিনি এত বড় আলেম যে 30,000 হাদিস তার সনদ সহ মুখস্থ। আমরা তো হাদিস শুনাইলে ক্বালা রাসূলুল্লাহ, নবী বলছেন বইলা ডাইরেক্ট গেছি মদিনায়। আর সনদ মানে ধারাবাহিকতা, বর্ণনাকারীদের ধারা। আমি যে হাদিসটা শুনলাম, বললাম এই হাদিসটা আমার ওস্তাদ থেকে শুনছি, সে কে? তার ওস্তাদকে, তার ওস্তাদকে, তার ওস্তাদকে, এইভাবে ধারাবাহিকতা বর্ণনা করতে করতে রসুল পর্যন্ত যায়। এটাকে বলে সনদ। এই সনদ সহ কত হাজার হাদিস তার মুখস্থ। সাধারণ ব্যক্তি আমাদের দেশে আহলে হাদিস দ্বারা দাবি করে কয় হাজার হাদিস মুখস্থ। দরকার নাই, যারা হাদিস মুখস্থ না পারলো আহলে হাদিস, কারণ ওই পাওয়ার আল্লাহ তাদের দিছে। কেউ হাদিস মুখস্থ কইরাও আহলে হাদিস হতে পারে না, আর কেউ হাদিস মুখস্থ ছাড়াও হতে পারে। এটা বড় কপাল। এই কপাল সবার হয় না। এত বড় পীর, নাম হলো আবু আব্দুল্লাহ। নাম কি? আবু আব্দুল্লাহ। এত বড় আল্লাহর ওলি, 24 ঘন্টা তার মাথায় পাগড়ি লাগানো, হাতে তসবিহ। জুনায়েদ বাগদাদি, শুধু জুনায়েদ বাগদাদি যে কত বড় ওলি, এই ঘটনা বললে তো সারা রাত পা। কে সে জুনায়েদ বাগদাদি? শিবলি কে? তাদের ইতিহাস, তাদের আখলাক, আদর্শ, এগুলি বললে রাত পার হয় না। শিবলি রহমতুল্লাহ আলাইহি হাঁটতেছেন, একটা গাছের নিচে বসছেন, গাছ কথা বলতেছে শিবলির সাথে।
কে কথা বলে? আপনি তো সুবহানাল্লাহ বলছেন, কতজনে নাউজুবিল্লাহ বইলে বসে আছে। বলে এটা কেমনে সম্ভব? গাছ কথা বলে? আল্লাহ বলেন আমার কুদরতে সম্ভব। কার কুদরত? গাছ বলে শিবলি তুমি আমার মতো হয়ে যাও তো জান্নাত ওপেন হয়ে যাবে, সহজ তোমার জিন্দেগি হবে। শিবলি কয় তোমার মধ্যে এমন কি গুণ আছে যে তোমার মতো হলে আমার কপাল খুলবে? বলে এক নাম্বার গুণ হলো পৃথিবীর মধ্যে আমি বড় সবরকারী, ধৈর্য ধারণ করেনেওয়ালা। বলে তার দলিল কি? বলে দেখ আমার সামনে দিয়া যায় যেই ব্যক্তি, সে একটা আঘাত করে লাঠি দিয়া বাড়ি মারে, চামড়া কেটে নেয়। এত আঘাতের উপরে এত আঘাত, একবারও আমি কাউকে কিছু বলি না, বরং বিনয় হইয়া তারে তাজা ভিটামিন ফল দেই। আমারে এত ঢিল মারে, চামড়া কেটে নেয়, আমি কিচ্ছু বলি না, বিনিময়ে আরো কি দেই? ফল দেই। খাড়া হয়ে দেই না, নত হয়ে দেই, নে খা। শিবলিও তো সেই বান্দা। তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকলে আগুনে জ্বালায় কেন তোমারে? গাল ডাক দিয়ে কয় রে শিবলি, আমার মধ্যে যেমন একটা ভালো গুণ আছে, এমন একটা খারাপ গুণ আমার মধ্যে আছে। কি বলে? আমার ভেতর একটা অহংকারী ভাব আছে। আমি জন্মলগ্ন থেকে উপরে উঠতে চাই, খালি উপরে যেতে চাই, উপরে যেতে চাই, নত হতে চাই না। গাছের এই স্বভাব নাই? কই অহংকার দমনের শাস্তি আগুন। অহংকার। শিবলি বলে দুই সবক পাইলাম তোমার থেকে, এক সবক ধৈর্য, আমি আল্লাহর কাছে চাই তোমার মতো ধৈর্য ধারণকারী হয়ে যায়। আর এক সবক পাইলাম অহংকারী হওয়া যাবে না, আল্লাহ অহংকার মুক্ত জীবন দান করে। হেদায়েতের মালিককে ওই 40,000 মুরিদের পীর আবু আব্দুল্লাহ জুনায়েদ শিবলি সহ সফরে রওনা। যাইতেছে 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 অনেক দূরে চলে গেলেন। হঠাৎ এক জায়গায় গিয়ে দেখে খ্রিস্টানদের বিশাল এলাকা। আপনারা ঢাকা থেকে যদি ওই 300 ফিট দিয়া নরসিংদী যান বা গাজীপুর দিয়া যান, গোরাশাল হইয়া গেলে ওখানে একটা বিশাল এরিয়া আছে, দেওয়াল করা খ্রিস্টান পাড়া, বিশাল। আর এখন তো খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়া দিয়া ওই উত্তরবঙ্গে চট্টগ্রামে মানুষকে টাকা দিয়া দিয়া খ্রিস্টান বানায়। এগুলো বললে বলবে আমরা উগ্রবাদী, আর আমাদের বিরুদ্ধে কিছু বললে আমরা কোনো জবাব দিতে পারবো না, তো আমরা ভালো। আল্লাহ হেদায়েত দান করুন। জুনায়েদ বাগদাদি শিবলি রহমাতুল্লাহ আলাইহি চলছেন। যাইতে যাইতে আবু আব্দুল্লাহ তার পীর শুধু দুইজন না, অনেক মুরিদের একটা কাফেলা। যেতে যেতে হঠাৎ ওই খ্রিস্টানদের এলাকা পার হইতে গিয়া দেখে একটা সুন্দর একটা গির্জা দেখা যায়, খ্রিস্টানদের ইবাদতখানা। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর আস্তে করে দাঁড়ায় গেলেন। জুনায়েদ শিবলির কাফেলাকে বললেন তোমরাও দাঁড়াও। খ্রিস্টানদের গির্জার দিকে এক নজরে তাকায় রইলেন, যেন কি ভাবলেন। এইবার কিছুক্ষণ দাঁড়ায় থাইকা মুরিদেরা কিছু জিগায়ও না, বেয়াদবি যদি হয়ে যায়। কতটা আদব তারা চিন্তা করে চলতেন। বলে চলো। যাইয়া কিছু দূর পরে ওই খ্রিস্টান পাড়ার এক মাথায় গিয়া দেখে
আবু আব্দুল্লাহ জুনায়েদ বাগদাদির পীর নজর করে দেখেন গ্রামের মধ্যে একটা পানির কূপের থেকে খ্রিস্টানদের সুন্দরী সুন্দরী মেয়েরা ওখান থেকে পানি ভরে ভরে ঘরে যায়। আবু আব্দুল্লাহ 40,000 মুরিদের পীর ওখানেও দাঁড়ায় গেলেন। এক নজরে খ্রিস্টানদের ওই পানি মেয়েরা যে নিয়ে যায় সুন্দরী, এক নজরে তাকায় থাকলেন দীর্ঘক্ষণ। শিবলিও কিছু বলে না, জুনায়েদও কিছু বলে না, না জানি বেয়াদবি হয়ে যায়। কারণ আল্লাহওয়ালাদের হিসাব আলাদা। আল্লাহওয়ালাদের আল্লাহ এমন কিছু পাওয়ার দান করেন যেটা সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না। যেমন থানবী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা দেখেছি। তিনি একদিন সফরে রওনা, দেখে এক গ্রাম এলাকায় মেয়েরা পানি নেয়। একই ঘটনা, কিন্তু ওইটা এটা এক না, সেম এই লাইনে পানি নিতেছে মেয়েরা। থানবী এক নজর তাকাইলেন। দীর্ঘ টাইম তাকানোর পরে ওখান থেকে চলে গেলেন খানকায়ে ইমদাদিয়া। মুরিদদের মধ্যে গুঞ্জন শুরু হইল, হুজুর এটা করলো কি? মেয়েদের দিকে দীর্ঘ টাইম তাকায় রইল, কারণ কি? কিন্তু জিজ্ঞাসা করে না। থানবী রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন এদের অন্তরে একটু দোলা খায়। ডাক দিয়া বললেন, ও ভক্তরা, বলো কি যেন তোমাদের অন্তরের মধ্যে সন্দেহ দৌড়ায়, বলো। একজন মুরিদ ডাক দিয়া কয়, হযরত, রাস্তায় চলার পথে ওই এলাকার মেয়েদের দিয়ে তাকাইলেন কেন, বুঝলাম না। হযরত বললেন, যাও তোমরা একজন গিয়া তার বাড়ি খবর নাও, খবর নিয়ে তারপরে আবার আসো। 2-3 জন মুরিদ ওখানে গেলেন। যাইয়া দেখি ওই বাড়ির মধ্যে শুধু কান্নার আওয়াজ। যেই সুন্দরী মেয়েটা পানি নিয়ে বাসায় গেল, সে আর দুনিয়ায় জিন্দা নাই। মুরিদেরা চলে আসছে, হযরত যেই মেয়ের দিকে তাকাইছিলেন পানি নেওয়ালা, ওই বাড়ি কান্নার আওয়াজ, ওই মেয়ে আর বেঁচে নাই। থানবী কয়, আমি মেয়ের দিকে একবারও তাকাই নাই, আমি আমার আল্লাহর কুদরতের মহব্বতের নজর দিয়ে তাকায় দেখছিলাম আজরাইলের আনাগোনা চলতেছে ওর উপর। এ পাওয়ার কে দিছেন? আল্লাহ দেন। কাকে দিবেন? মুত্তাকিন যারা, তাদেরকে। কোন গাঞ্জাখোরের দিবেন, কারণ অনেক গাঞ্জাখোরও আছে কিন্তু অলৌকিক পাওয়ার দেখায়। এক গ্লাস পানির মধ্যে আঙ্গুল রাখিয়ে ভেবে, দেখ এটা মিষ্টি হয়ে গেছে। আপনি মুখে দিয়ে দেখবেন চিনি ফেল, কইতে তো বড় বাবা। বাবা না, বাবা না, শুধু বাবা নয়, কাবা কাবা। ভালো করে মনে রাখবেন, অলৌকিক পাওয়ার আল্লাহ দেখাইবেন আল্লাহর প্রিয় গোলাম মুত্তাকিনদের দ্বারা। কিন্তু যদি দেখেন একজন বেনামাজি পর্দা করে না, সে যদি অলৌকিক কিছু দেখায়, এটা আল্লাহ দেখান না, এটা ওর কুফরি কালাম আর জিনের খেলা। জুনায়েদ বাগদাদির কাফেলা শিবলি সহ দাঁড়ায় আছে। খ্রিস্টানদের মেয়েদের দিকে এক নজরে তাকানো। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, নজর যে দিছে আর সরায় না। শিবলিকা, হযরত আমাদের খানকায় কি যাবেন না? নজর ঠিক সরায় না, ইশারা দিয়ে কয়, তোমরা যাও, যাও, আমি যাব না। শিবলি আতঙ্কিত হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। ব্যাপার কি বুঝলাম না। হযরত আপনি যাবেন না কেন?
আবু আব্দুল্লাহ ডেকে বলে, ওই খ্রিস্টান মেয়েকে আমি বিয়া না করে যাব না। আরো কঠিন, ওই খ্রিস্টানের সুন্দরী মেয়েটাকে বিয়া না করে যাব না। জুনায়েদের কাফেলা পাগল, কান্না, এত কান্না, শিবলির কাফেলা কান্না করে। হযরত পায়ে হাত রেখে বলি, ইরাকের জমিনে আপনার এত সুনাম, দুনিয়া ইরাকের সব মানুষ বিধর্মীরা আপনারে সম্মান করে, জানে আপনি একজন খাঁটি মানুষ। আজকে যদি এমন হয়, আমরা ইরাকের খানকায় কেমনে যাব আর মুখ দেখাবো? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েতের দরজা পেয়ে যাবে, আর আমি যারা হেদায়েত দিব না ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, কোনো মুরব্বী কোনো মুর্শিদ তালাশ করে পাবে না, অভিভাবকহীন হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, জুনায়েদের কাফেলা শিবলি সহ কান্নার আওয়াজ, তবে বেয়াদবি করে না, কারণ আল্লাহওয়ালা অন্তর যদি একটু কষ্ট পায়, না জানি বেয়াদবির কারণে ধ্বংস চলে আসে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রাব। এই জন্যই তো আল্লাহ বারবার বলে, আমাকে ভয় করো। কারণ একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে চলবে, মা বাবার সামনে অন্যায় করবে না। এই সান্তারা, একটা শিক্ষকের ছাত্র যখন ভয় করে চলবে, তখন ওই ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করতে পারে না। যেই মানুষ আমার আল্লাহর আযাবের ভয় নিয়ে চলবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, গালের মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম। এজন্যই তো যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন আমাকে ভয় করো। শুধু কি